বন্যা কবলিত এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এবং গত মঙ্গলবার থেকে বন্যার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। এতে কিন্তু লালমনিরহাট জেলার 5 উপজেলায় কিন্তু প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়েছে। গত একদিন থেকে কিন্তু পানি নেমে যাওয়ার পর কিন্তু সেই বন্যার যে ক্ষত চিহ্নগুলো কিন্তু ভেসে ওঠে। ইতিমধ্যে কিন্তু আপনার হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকায় কিন্তু একটি কাঁচা রাস্তা পানির তোরে ভেঙে গেলে কিন্তু এখানকার মানুষ কিন্তু তারা কিন্তু স্বেচ্ছাশ্রমে কাজ করছে। আপনি দেখছেন যে ইতিমধ্যে এখানকার মানুষ কিন্তু বালির বস্তা দিয়ে কিন্তু তারা এখানে কাজ করছে এবং পাশাপাশি এখানকার এবং শ্রমজীবী মানুষ তারা কিন্তু বড়ুয়া এবং আমন ক্ষেত রক্ষার্থে কিন্তু তারা এই কাজগুলো করতেছে এবং পাশাপাশি এখানকার মানুষের দাবি যে সরকারি সহযোগিতায় কিন্তু তারা এখনো জিও বাগ বা এখনো তারা সেভাবে পায়নি। ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট জেলার পক্ষ থেকে কিন্তু লালমনিরহাট জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক বন্যার্ত পরিবারগুলোর মাঝে কিন্তু 200 মেট্রিক টন চাউল কিন্তু বরাদ্দ দিয়েছে। এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দার। ইতিমধ্যে কিন্তু এই বন্যার প্রায় কয়েক হাজার হেক্টর রোপা আমন ধান ক্ষেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে এবং ক্ষত চিহ্নগুলো কিন্তু ভেসে উঠছে এখন এবং পানি কমতে শুরু করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।